দেখছি মেজো অমুক ডিজে ভাই থেকে বলছে স্যার আপনার আইডির সাথে কতগুলি আরো আইডি মিলে তারা গ্রুপ করেছে, গ্রুপ করে তারা সেনাবাহিনী ডিজেফাই সম্বন্ধে নানান ধরনের কুত্তার বাচ্চা সরে বাচ্চা নানান ভাষায় কথা বলছে, গালিগালাজ করছে। স্যার আমরা বিশ্বাস করি আপনি এই ধরনের মানুষ না। ইব্রাহিম নামে একজন, তাকে আমি চেনেন, ইব্রাহিম মহিত হচ্ছেন না। তো স্যার তাহলে একটা সহজা করতে হবে কি, আমি যেভাবে বলি আপনার সেই কাজগুলি করেন, তাহলে আমি আপনার এই আইডি থেকে যে ব্যক্তি এই কাজটা করেছে তাকে আমি গ্রেপ্তার করতে পারবো, তাহলে আপনার মান সম্মান রক্ষা হবে। আমি যদি কারো ঠকাই না, আমি সরল বিশ্বাস করে আমার মেয়েকে দিয়ে সে যা যা করতে বললো তারটা করালাম। এরপরে আমাকে বললো স্যার 1 সেকেন্ডের জন্য ফোনটা খোলা রাখবেন না 4:30 5টার আগে, তাহলে আমরা কিন্তু ধরতে পারবো না, আমাদের মিশন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমি তো এখান থেকে বিশাল ব্যাপার, তো আমি তাহার কথা বিশ্বাস করে আমার ফোন বন্ধ রাখলাম। এই মুহূর্তে সারা বাংলাদেশ না সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ টাকা আমার ফোন হ্যাক করে তার মেসেজ পাঠিয়েছে যে আমার 30,000 টাকা খুবই দরকার, কালকে দিয়ে দেব। এই কথা বলার পর সারা পৃথিবীতে আমার হাজার হাজার ভক্ত আছে, হাজার হাজার ভক্ত তাদের যার নাম্বারে টাকা পাঠিয়েছে। এই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রে হবে, তাই বলি যে কেউ মেসেজ দিলে আত্মীয় মরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করেছে, কারোর কথা বিশ্বাস করবেন না। রাতেরবেলা ডাকতে পারে যে আপনার ভাই বা চাচা হাসপাতালে অ্যাক্সিডেন্ট হয়ে আছে, মেসেজ যদি দেয় যাবেন না। আগে যদি ফোনে বলে শুনে তারপরে কণ্ঠ চেক করে তার ফোন চেক করে তারপরে যাবেন। কেউ আর কোনোদিন টাকা পাঠাবেন না। কালকে আমি পরে 5:30টার পরে আমি আবার 1 ঘন্টার সময় বেশি দিলাম, এত ভাবে আমাকে ভালোবাসে, আমার একটা মানে সে আমাকে চিহ্নিত করবে, গ্রেপ্তার করবে তাকে, আমি আরো 1 ঘন্টা দিলাম। এই 1 ঘন্টা আরো কাজটা করে ফেলেছে, মানে আমার ফোন বন্ধ। যখন ফোন করতেছে টাকাটা পাঠানোর পর বলতেছে ভাই কত টাকা লাগবে, কি ভাই ব্যস্ত আছে, ভাই তো মিটিং আছে, আমি টাকাটা পাঠিয়ে দেন। মানে আমার টোটাল আইডি তাদের দখলে নিয়ে গেছিল। এইভাবে অনেকের আইডি দখলে নিয়ে কিন্তু ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি কাল নিউজ 24-এ আমার আলোচনার সর্বপ্রথম ব্রিগেডিয়ার হাকিম ছিলাম, আমি ছিলাম হাকিম থেকে। হ্যাঁ, তা আমি প্রথমেই আমার অ্যাঙ্করকে বললাম যে এই জাতির জন্য বড় মেসেজটা আমি দিতে চাই। আমি কথাগুলো বলেছিলাম, শুনে যখন শেষের দিকে 12টার দিকে তখন আবার একজন বললো ভাই এখনো তো আমার কাছে টাকা চাচ্ছে যে আপনাকে হাসপাতালে যাবেন, টাকা খুব দরকার। তখন আমি যে জাতির স্মৃতি বললাম খবরদার 1 টাকা দেবেন না। ইতিমধ্যে কত লক্ষ টাকা যে আমার পক্ষ থেকে আমার কথা বলে বিভিন্ন নাম্বার নিয়েছেন, আমি সেগুলি আমি ওদের যদি মামলা করেছে। ভবিষ্যতে আপনারা সাবধান, কেউ বলবে যে আপনার নামে আপনি এতদিন ধরে কেমন